পুরো ভেজাল এলাকা। মানে কালকা রাত থেকে এই মানে গুগল ম্যাপে দেখা একটা যাই এইদিকে, এরা আবার হ্যাঁ এলাকা পাইছে না এইদিকে না উল্টা। হ্যালো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো বলতে বলতে চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। তো সবাইকে জানাই প্রথমে শুভ সকাল। আর কাল রাত্রে অনেক লেট করে ঘুমাইছি, যার কারণে সকালে উঠতে একটু প্যারা মনে হয়েছে, যদিও লেট করি নাই। তো আজকে সারাদিনের জন্য একবারে বের হয়েছি, একবারে রাত্রে বাসায় আসবো। তো আজকের প্ল্যান হলো যে আমরা 3টা স্পটে যাব। প্রথমত হযরত শাহজালালের মাজার, তারপরে যাব ভোলাগঞ্জ সাদা পাথর এবং লাস্টে রাতারগুল সোয়াম ফরেস্ট। তো আশা করি খুব ভালোভাবেই 3টা জায়গা আমরা আজকে কমপ্লিট করতে পারবো। প্রথম স্পটটা কিন্তু আমাদের হোটেল থেকে মাত্র 550 মিটার অনলি, ঠিক আছে? তো খুবই কাছে, যার কারণে স্পটটা কমপ্লিট করে মূলত খাওয়া দাওয়া করবো চিন্তা করছি। তো এক্সাইটিংয়ের কথা বলে তো লাভ নাই, এটা আমি সব সময়ই থাকি। তো আজকে হয়তো কিছু আমি চোখ দিয়ে বলার চেষ্টা করব, অন্তত পক্ষে মুখ দিয়ে বলবো না। তো চোখ বলতে কিন্তু এখানে আমার এই ক্যামেরাটাকে বোঝানো হয়েছে। তো আজকে আশা করি সবাই আমার চোখের কথা বুঝতে পারবেন। তো আমরা মাজারের অনেকটা কাছাকাছি আইসা পড়ছি, অনেকটা কাছাকাছি বললে ভুল হবে, মাজারের একবারে পাশেই আমরা, একবারে পাশের রোডে। তো সবাই দেখতে থাকুন। তো বুঝ হওয়ার পরে কখনো এরকম টাইপ কোনো মাজারে আমার আসা হয় নাই। আসলে আমি যতটুকু জানি এই বাংলাদেশে হয়তো ইসলাম প্রতিষ্ঠাতা হিসাবে এই
দুই মাজারের যে হযরত শাহজালাল এবং শাহপরানের অনেকটা ভূমিকা রয়েছে। তো ভাই মানে এখানে আসার পরে হয়তো সেটার সত্যতা আমি কিছু হলেও প্রমাণ পাইছি। আসলে মাজার বলতে আমি যতটুকু বুঝি যে ভন্ডামি, চাউরামি, ফাইজলামি, ইতরামি যা আছে ভাই, তো সেগুলা আমি কোনো কিছুই এখানে দেখতে পাই নাই। তো খুবই সুন্দর মুহূর্ত কাটলো। মাছকে খাবার খাওয়ানো হইতে শুরু কইরা কবুতর, তারপরে সবার জন্য দোয়া করে একবারে বের হওয়া। তো আলহামদুলিল্লাহ ১ম স্টেপ আমরা কমপ্লিট। তো এখন নেক্সট স্টেপের উদ্দেশ্যে রওনা দিছি। তো ভোলাগঞ্জ সাদা পাথরের এটাই একটা বর্ডার, এটাই লাস্ট বর্ডার। সামনে ভারত আর এই পাশে বাংলাদেশ। তো অ্যাট লাস্ট আমরা আমাদের সেই গন্তব্যস্থানেও পৌঁছে গেছি। মাজার থেকে আসতে আমাদের ৩০ কিলোমিটার রাস্তা গুগল ম্যাপে দেখাইছিল। তো প্রায় টানা রুট আধা ঘন্টার ভিতরে এই টাইমে আমরা চলে আসছি। যেহেতু আজকে সারাদিনের ব্যাপার, তো লেট করা যাবে না। তো ভাই মানে প্রচুর ক্ষুধা লাগছে। ঠিক আছে, সকালে তো নাস্তা করা হয় নাই, মাজার থেকে বের হয়ে চা খেয়েই আইসা পড়ছি। তো আগে যা খাওয়া দাওয়া করতে হইব। তো খাওয়া দাওয়ার পরে মূলত আমরা স্পটে চলে যাব ডিরেক্ট। তো এই পর্যন্ত সবাই ভিডিওটা এনজয় করতে থাকেন। আল্লাহর তৈরি এই অপরূপ দৃশ্য বা অপরূপ এই প্রাকৃতিক সৌন্দর্যের আসলেই কোনো তুলনা হয় না। আর বিশেষ করে যে এই রাস্তাটা, ঠিক আছে, হাতের বাম সাইডেও পানি, ডাইন সাইডেও পানি। আমার তো মনে হইতেছে যে আমি সিলেটে না হাওড়ে আসছি। তো এর থেকেও একটা সুন্দর জায়গা যেটা হলো যে রাতারগুল সোয়াম ফরেস্ট। তো এটা এখান থেকেও সেম প্রায় 30 কিলোমিটারের মতো। তো আমরা সেখানে যাব এখন। তো ভাই আসলে কথা বলার মতো কিছুই নাই এখানে। প্রকৃতির সৌন্দর্য দেখতে থাকেন, আমিও দেখাইতে থাকি। ঠিক আছে, তো সবাই ভিডিওটাকে এনজয় করতে থাকেন।
তো বলতে বলতে 3টা জায়গা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যে 3টা স্পট আজকে যাব, তো সবগুলোই আলহামদুলিল্লাহ গেছি, দেখছি, ঘুরছি, জানছি, খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছি। তো ভিডিওর অনেকটা এন্ডিং পয়েন্টে আমরা চলে আসছি। তো আপনাদের কাছে কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, তো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সে আশা ব্যক্ত রেখেই চলে যাচ্ছি। আবার দেখা হবে পরের দিন সকালে। তো কালকেও সেম 3টা প্লেসের উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত।